যদি আপনাকে বলা হয় বি, এটা কি ভার্ব? এটা অনেকেই বলবে বি বি ভার্ব, শুধু বি কিন্তু বি ভার্ব নয়, বি এর সামনে আরো কিছু থাকবে এই গ্যাপে। তাহলে এই গ্যাপে কে থাকবে? এই গ্যাপে হয় মডাল ভার্ব থাকতে পারে, মানে এই গ্যাপে যে কোনো কিছু ভার্ব থাকতে পারে যেটা বসে সেখানে। তো এখন আসুন আমি যদি আপনাকে বলি উইল, উইল একটা কি ভার্ব বলুন তো? কি ভার্ব? মডাল ভার্ব। আমি যদি বলি আপনাকে ক্যান, ক্যান কি ভার্ব? আমি যদি বলি হ্যাভ, হ্যাভ কি ভার্ব? হ্যাভ ভার্ব। আমি যদি বলি কি বলি, আমি যদি বলি শুট, কি বলি? শুট কি ভার্ব? কিন্তু আমি যদি বলি মাস্ট, কি ভার্ব? এবার যদি বলি মাস্ট হ্যাভ, এটা কি ভার্ব? হ্যাভ ভার্ব। নো, মাস্ট হ্যাভ, হ্যাভ ভার্ব। আগে ছিল মাস্ট, যখন শুধু মাস্ট ছিল তখন সে মডাল ভার্ব ছিল। যখন তার সাথে হ্যাভ যুক্ত হয়ে গেল তখন সামনের সত্তা তার নিজের সত্তাকে বিসর্জন দিল, এখন সে হ্যাভ ভার্ব। তাহলে এখন বলুন বি কি ভার্ব? বি আপাতত কোনো বি ভার্ব, মানে বি আপাতত কোনো ভার্ব না, বা বি ভার্ব বলা যেতে পারে কিন্তু পরিপূর্ণ সঠিক নয়। কিন্তু আমি যখন বলবো যে উইল, উইল কি ভার্ব বলুন তো? শুধু উইল কি ভার্ব? মডাল ভার্ব। সেই উইলের সাথে যখন আমি বি যুক্ত করব উইল বি হয়ে যাবে, তখন সেটা কি হয়ে যাবে? বি ভার্ব হয়ে যাবে। তার মানে কি ছিল? আমি যদি এখানে বলি উইলতে বললাম, আমি যদি বলি ক্যান, ক্যান হচ্ছে মডাল ভার্ব, ক্যানের পরে যদি আমি বি ইউজ করি তখন সেটা কি হয়ে যাবে? বি ভার্ব হয়ে যাবে। এই সম্পূর্ণটা মিলে কি ভার্ব হয়ে যাবে? বি ভার্ব। এখানে ছিল হ্যাভ, হ্যাভের পরে যদি হ্যাভের পরে ভি থ্রি বসে এর জন্য বিন হয়ে যাবে, তাহলে হ্যাভ বিন এখন কি ভার্ব হয়ে গেল? বি ভার্ব। আগে ছিল শুধু হ্যাভ, হ্যাভ যখন ছিল সে হ্যাভ ভার্ব ছিল, যখন তার সাথে বিন যুক্ত হয়ে গেল সে নিজের সত্তাকে বিসর্জন দিয়ে সে বি ভার্বের রূপ ধারণ করলো। তাহলে এই গ্যাপটা আসলে কে? এই গ্যাপটা আসলে কিছুই নয়, এই গ্যাপে আসলে মডাল ভার্বও বসতে পারে, হ্যাভ ভার্বও বসতে পারে, এগুলোও বুঝতে পারে। তার মানে আমরা কি বললাম? মাস্ট, আগে শুধু মাস্ট ছিল হচ্ছে মডাল ভার্ব, হ্যাভ যুক্ত হয়ে গেল মাস্ট হ্যাভ বি ভার্ব, সরি হ্যাভ ভার্ব, এবং মাস্ট হ্যাভ, হ্যাভের পরে বিন বসানো যায়, তাহলে মাস্ট হ্যাভ বিন, তাহলে এটা এখন কি ভার্ব হয়ে গেল? সম্পূর্ণটা মিলে একটা বি ভার্ব হয়ে গেল। তার মানে আশা করা যায় আপনার বি ভার্বের কনসেপ্টটা ক্লিয়ার। আসলে আমিও এই কনসেপ্টটা আমি ছোটবেলায় যখন পড়েছিলাম আমি বলেছিলাম বি ভার্ব হচ্ছে কয়টা? 8টা। এমিস আর ওয়াস হয় আর বি বিং বিন। আসলে বি ভার্ব 8টা নয়, হাজার হাজার বি ভার্ব আমরা এভাবেই বানাতে পারি। দেখুন এটাও বি ভার্ব, এটাও বি ভার্ব, সরি এটাও বি ভার্ব, এটাও বি ভার্ব। তাহলে বলুন শুড, শুড একটা মডাল ভার্ব, এর সাথে যদি আমি বি যুক্ত করে দেই শুড বি, তখন সেটা কি হয়ে যাবে? বি ভার্ব। কিন্তু আমি যদি শুডের পরে হ্যাভ ইউজ করি শুড হ্যাভ, তখন এটা কি ভার্ব হয়ে যাবে? এরপরে যদি আমি বিন ইউজ করি তাহলে এটা কি ভার্ব হয়ে যাবে? বি ভার্ব। তাহলে বি ভার্বের কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে?